এখন নেকের পাল্লা যে ভারী করব, নেক কোনটা, কোনটাকে নেক বলে এইটা আমাদের জানতে হবে না? কথা বলে না? আপনি না জানলে নেক আমল করবেন কিভাবে? আপনি নেক কাজ করবেন কিভাবে? কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে আল্লাহ শিক্ষা দেয়। আমরা নামাজের মধ্যে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি না? পড়ি। অর্থ কি? হে আমার দয়ার মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান, সিরাতাল মুস্তাকিমে চালান। এবং সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আমার দয়ার মালিক, যেই পথে চলার পরে যাদের উপরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালা। এখানে কিন্তু আল্লাহ বলেন নাই সরাসরি, হে আমার মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান, বলছে? এটা মুখ খুলে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মালিক আপনি ওই পথে আমাদেরকে চালান যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ যাদের উপরে আপনি রাজি খুশি হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত বর্ষিত যাদের উপরে হয়েছে সেই পথে আমাদেরকে চলবার জন্য বা চালাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলছে। কি কথা ঠিক আছে না কোনো ভুল আছে? ঠিক আছে। এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে, আল্লাহ কাদের উপরে রাজি খুশি হয়েছে, তাদের পরিচয় লাগবে না লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি কাদের উপরে হয়েছেন? বলেন নবী রাসূলদের উপরে। মুখ খুলে বলেন। এরপরে বলেন সিদ্দিকিনদের উপরে, এরপরে বলেন শুহাদায়ে কেরামদের উপরে, এরপরে বলেন তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে। জোরে বলেন। তাহলে এখন মুখস্থ করেন, বলেন নবীদের কাজ, বলেন সিদ্দিকিনদের কাজ, বলেন শুহাদায়ে কেরামদের কাজ, বলেন তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগারদের কাজ, বলেন এইটা হইল নেক কাজ। এটা কি বলেন? এইটা হইল নেক আমল। কথা ঠিক?